নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়। পুরুলিয়ার সমবায় নির্বাচনে 20 থেকে 0 ফলে বিপুল জয় বিজেপির। বিধানসভা ভোটের আগে এই জয়কে রাজনৈতিকভাবে কী অর্থ দাঁড়ায়, আর তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পিছনে কী কারণ আজ করেছে, সেটাই আমি বলবো এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক তৃণমূলের এই অধঃপতন এবং বিজেপির এই ঊর্ধ্বগামিতা কেন হলো। প্রথমেই বলে রাখি, এটা কোনো আমার ব্যক্তিগত বিশ্লেষণ নয়, এটা সমস্ত তথ্যটা জোগাড় করে একটা সাংবাদিকভাবে তুলে ধরেছি। নন্দীগ্রামের রাজনৈতিক ইতিহাস প্রথম থেকেই বেশ টানাপোড়েনের। নন্দীগ্রামের আন্দোলন, মমতা বামন শুভেন্দুর লড়াই, ঐতিহাসিক ভূমিকা প্রথমের দিকে বেশ ভালোই ছিল। সম্ভবত 2021 সালে বিজেপিতে চলে আসায় শুভেন্দু বেশ লড়াইটা আরও জোরদার হয়ে ওঠে। 2021-এ বিধানসভায় শুভেন্দুর জয় ও মমতার হারের কাহিনী। নন্দীগ্রামে ঘিরে বিজেপি বামন তৃণমূলের প্রতীক যুদ্ধের হিসেবে পরিচিতি। কেন প্রতিটি ছোট নির্বাচন এখন আলোচনার কেন্দ্রে চলে আসছে? সমবায় সমিতির নির্বাচনের ফলাফল। পুরুলিয়ার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন প্রক্রিয়ায় মোট 12 জন আসনের মধ্যে বিজেপির সমর্থিত প্রার্থীদের জয়, তৃণমূলের শূন্য ফলাফল। ভোটের দিন কোনো অশান্তি হয়নি, এটি বিরোধীদের দাবি। ফলাফলের পর গেরুয়া শিবিরের উৎসাহ। প্রতিক্রিয়া। শুভেন্দু অধিকারীর সোশ্যাল মিডিয়ায় পোস্টে উদ্ধত রাষ্ট্রবাদী বামন চোরদের ভাষা ব্যবহারের রাজনৈতিক তৎপর। বিজেপি শিবিরের উচ্ছ্বাস, সমর্থকদের প্রতিক্রিয়া। তৃণমূল শিবিরের নিবিড়তা, স্থানীয় নেতাদের মধ্যে অসন্তোষের অভাব। বিশ্লেষক রূপে তৃণমূল হারল কেন? স্থানীয় নেতৃত্বের বিভাজন, 2 নম্বর গ্রামীণ সমবায়গুলি, বিজেপির সংগঠনগত শক্তি বৃদ্ধি, শুভেন্দুর এলাকাভিত্তিক প্রভাব, ভোটারদের মধ্যে পরিবর্তনের ইচ্ছা ইত্যাদি কারণে হয়েছে। ভবিষ্যৎ ইঙ্গিত দেখলে আমরা বেশ বুঝতে পারি বিধানসভা নির্বাচনের আগে এই জয় কতটা মুড সেটার। বিজেপির আত্মবিশ্বাস দ্বিগুণ হওয়া, তৃণমূলের জন্য সতর্ক বার্তা, বিশেষ করে নন্দীগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক বার্তা। সমবায় ভোটকে লোকসভা বিধানসভার মিনি টেস্ট হিসাবে ধরা। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে সমবায় নির্বাচন ও বিধানসভার ভোট দুয়ের মধ্যে পার্থক্য আছে। স্থানীয় ইস্যু বামন রাজ্যব্যাপী ইস্যু, ভোটারদের মনোভাব আলাদা হতে পারে। রাজনৈতিক দলগুলির জন্য শিক্ষা, স্থানীয় স্তরের সংগঠন শক্তি আসলে। নন্দীগ্রামের এই ফলাফল নিঃসন্দেহে বিজেপির কাছে বড় অক্সিজেন। তবে বিধানসভা নির্বাচনের আসল পরীক্ষা হবে আগামী বছর। মূলত এই বছর পরাজয় থেকে শিক্ষা নেবে নাকি বিজেপির এই গতিকে এগোবে, সেটাই এখন বড় প্রশ্ন। কমেন্টে লিখে জানান আপনার মতে নন্দীগ্রাম এই ফলাফল কি আগামী বিধানসভা নির্বাচনের পূর্বাভাস দিচ্ছে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা অনেকেই দেখছি ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইরকম আরও ভালো ভিডিও পাওয়ার জন্য আপনি এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে দিন এইরকম আরও খবর পেতে, কারণ এইরকম সঠিক তথ্য এবং বিশ্লেষণ আপনার বন্ধুদের মাঝখানে ছড়ান। এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, নিশ্চয়ই পরবর্তী দিনে দেখা হবে। তার সাথে আরেকটা কথা বলে রেখে দিই, এই সমস্ত তথ্য আমার ব্যক্তিগত বলা তথ্য বা বানানো তথ্য নয়, আমি সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে জোগাড় করে যেটা পেয়েছি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এই 3 মিনিট 3.5 মিনিটের ভিডিওটা। আশা করছি এইরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।